বিরোধী দলও যে মাস্তান হইতে পারে এটা বাংলাদেশে এখন আমরা নতুন নতুন করে দেখতেছি যে বিরোধী দলের মাস্তানি এর আগে আমরা কোনোদিন দেখি নাই, যে পোস্টার মুক্তিযোদ্ধা তারা হায়ার করে নিয়ে আসছে। ধন্যবাদ আপনাকে। ছায়ামন্ত্রী সভাগুলো যেসব ফার্স্টল কান্ট্রিতে হয় তারা গঠনমূলক সমালোচনা করে সরকারের, এবং কোনো দিকে যদি মনে করে পরামর্শ দেওয়ার, কিন্তু ওই ফার্স্টল কান্ট্রিতে কিন্তু এরা মব করে না, এরা কিন্তু গুপ্ত রাজনীতি করে না। এখন তাও আমাদের কপাল ভালো যে ছায়া মন্ত্রিসভার নামগুলো তারা হয়তো প্রকাশ করবে। এখন এইটাও যদি গুপ্ত হইতো তাহলে জানতাম না আসলে কে কী দায়িত্বে আছে। আবার দেখলাম এদের মনে হয় ওখানে ছায়া মন্ত্রিসভায় সবগুলা মিনিস্ট্রি কাভার করতে পারতেছে না, তো এই জন্য এদের জন্য আসলে মায়া হয়। মানে এরকম বাংলাদেশের রাজনীতিতে তারা যে রাজনীতি করতে চায়, তাহলে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তারা নিজেরা অনেকে আসে না, এখন অনেকে স্লোগান দিচ্ছে যে হলো একজন ওই যে ইয়ের নামে ডাক্তার শফিক সাহেবের নামে, তারা নাকি ধর্ষকদের পাহারাদার, তারা নাকি গুপ্তদের পাহারাদার, তারা অন্যায়কারীদের পাহারাদার। আমরা দেখলাম একটা ডাটা বের হয়েছে যে গত 6 মাসে বিরোধী দল কী কী অপকর্ম করছে, সেটা একটা ডাটা আমরা দেখলাম। তো এই ডাটাগুলো আমাদেরকে ভাবায় বিরোধী দলও যে মাস্তান হইতে পারে এটা বাংলাদেশে এখন আমরা নতুন নতুন করে দেখতেছি যে বিরোধী দলের মাস্তানি এর আগে আমরা কোনোদিন দেখি নাই। এখানেও কিন্তু আপনার রাজনৈতিক সহনশীল মানে আপনার কিন্তু দুর্বলতা না, আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তাদেরকে দমন করবে। আজকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের মায়ের জন্য অ্যাম্বুলেন্স চেয়ে পান নাই। 2024 সালের জুন মাসে একটা হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য অ্যাম্বুলেন্স লাগে, সেই সময় অ্যাম্বুলেন্স পায় নাই। ইউনাইটেড হাসপাতাল, আমরা এখন নাম বলতে চাই এটা প্রকাশ্য, সেটা তো প্রকাশ্য দিবালকের মতো ইউনাইটেড হাসপাতাল তাদেরকে দেয় নাই, কিন্তু ইউনাইটেডের একজনকেও বলতে পারবে না সেইখানে ইউনাইটেডের এক চুল পরিমাণ ক্ষতি কেউ করেছে। এখানেই মহিমান্বিত। বরঞ্চ ফার্স্টল কান্ট্রিতে যেরকম এই দুই পার্টির মধ্যে ডিবেট হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলেছেন যে কে 15 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাবে আর কে 14 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাবে, এই ফার্স্টল কান্ট্রি এই ডিবেটগুলো হয়। সেই রকম মহাসড়কগুলোতে 10 কিলোমিটার দূরে দূরে যখন অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো থাকবে, তাহলে বাংলাদেশের মানুষ আশা করি আমরা আমাদের এই অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যুর হার আশা করি সেটা শূন্যের কোটায় চলে আসবে আস্তে আস্তে। দেশ চাই যেখানে বিরোধী দলও সরকার দলের ভালো কাজের প্রশংসা করবে, সরকার দলের কোনো জায়গায় যৌক্তিক সমালোচনা করা দরকার সে যৌক্তিক সমালোচনা করবে, কিন্তু আপনি শুধু একপাক্ষিক। আমরা ওই যে অনেক সময় যে যারা এক চোখে দেখতে পায় তারা বলে না যে এক চোখা বা কানা, তো এখন দেখা গেল আপনারা কানা হবেন না, আপনারা অন্তত গঠনমূলক সমালোচনা করবেন, ভালোকে ভালো বলবেন। আপনারা যেভাবে বলতেছেন বাজেটের, একজনে জিজ্ঞাসা করছে এমপি, সে জানেই না যে বাজেট কয় লাখ কোটি টাকার হয়েছে, সেটা সে জানেই না। আবার এপিএস একজন রাখছে, সেও জানে না। তারা জানবে কিভাবে? তাদের বক্তব্যে শুনি ইন্ডিয়ান নায়িকাদের কথা বলে। এখন যদি বেশি বেশি ইন্ডিয়ান নায়িকাদের দেখে তাহলে তার দেশের খোঁজখবর রাখবে না, বাজারের খোঁজখবর রাখবে না। তো আশা করব আপনারা একটু পড়ালেখা করেন, যেহেতু এমপি হয়েছেন জনগণের ভোটে, পড়ালেখা না করে গেলে আপনারা যে মবের শিকার হন, মকিংয়ের শিকার হন, এগুলো আমাদেরকে ব্যথিত করে। কারণ আরও ভালো অল্টারনেটিভ আমাদের জনগণের কাছে ছিল, কিন্তু জনগণ যে ভুল করে ফেলছে, এখন তো 5 বছরের জন্য এটাতে ভুল শুধরানোর সুযোগ নাই। কুষ্টিয়ার এক এমপি দেখলাম, সে যে কোনো জায়গায় হঠাৎ করে টেবিলের উপর উঠা পড়ে, হঠাৎ করে গাছে উঠা পড়ে, কোথায় কেউ উঠা পড়ে। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, আর আমাদের ভাই বোনরাও যাতে এদের থেকে নিরাপদ থাকে আমরা দোয়া করব। সাতক্ষীরায় দেখলাম এমপি, সে হইলো ধরা খাইলেই বলতেছে বউ, তো এখন হইলো কি তাদেরকে অনেকে বলতেছে কাজী নিয়ে ঘোরার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক এবং আমাদের ভাই বোনদেরকেও এই গুপ্ত সংগঠনতে আল্লাহ তাআলা হেদায়েত করুক। আর আমাদের যে এখন যে ছাত্রদলের ইস্যু নিয়ে আমাদের অনেক সাংবাদিক বন্ধুদের আগ্রহ যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনি দেখবেন কলা গাছ, সে কিন্তু 16 থেকে 18 মাসের মধ্যে সে ফল দেয়, কিন্তু সেগুন কাঠ সে কিন্তু ফল দেয় না। কিন্তু 35 থেকে 40 বছর লাগে একটা সেগুন কাঠ মজবুত হইতে, সেই সেগুন কাঠ মানুষ ঘরে রাখে, কলা গাছ কিন্তু রাখে না। তো সেগুন কাঠের মতো শক্ত মজবুত নেতৃত্ব, যেটা ঝড়েও প্রবল ঝড়েও কোনো কিছু টলাইতে পারবে না নীতি থেকে, যেই নীতি আদর্শ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যেই নীতিতে অটল আছেন, এরকম দৃঢ় নেতৃত্ব এবং 16 বছরের পরীক্ষিত নেতৃত্ব আর আমাদের মধ্যে যেই নির্বাচিত হবে সে অবশ্যই 24-এর গণ অভ্যুত্থানের অগ্র সৈনিক হবে, সেটা আমরা এনশিওর করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন আমাদের সকলেই আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে সকলেই যে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, যারা নেতৃত্বে জায়গায় তাদেরকে সবাই মিলে আমরা সহযোগিতা করব। আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা আছে, কোনো প্রতিহিংসা নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই। ধন্যবাদ আপনাদের। যে পোস্টার মুক্তিযোদ্ধা তারা হায়ার করে নিয়ে আসছে, আগেকার পোস্টার বয় শুনতাম, পোস্টার গার্ল শুনতাম, অ্যান্ড পোস্টার মুক্তিযোদ্ধা এরকম আবিষ্কারক
আপনি এদেরকে গুপ্ত সংগঠন যারা গুপ্ত রাজনীতি করে এদেরকে ধন্যবাদ জানাতে পারেন যে পোস্টার মুক্তিযোদ্ধার আবিষ্কারক হিসাবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। যে কেউ যদি জিজ্ঞেস করে যে মুক্তিযোদ্ধা করতে পারে, না না আমি করি না, আমার বড় ভাই করছে, ধরে নিয়ে আসলো। তো যাদের দেখানোর কোনো কিছু নাই তাদের এরকম অজস্র কিছু ধার করতে হয়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম। 90-এর গণ অভ্যুত্থানের মানে মহানায়ক ছিলেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আজকে 24-এর গণ অভ্যুত্থানের সবাই নিজে ক্রেডিট নিতে চান না, কিন্তু বাংলাদেশের মানুষ জানে এই আন্দোলনের সবচেয়ে বড় প্রভাবকের ভূমিকায় ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।